الحمد لله كفى والصلاة والسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تبارك وتعالى عز وجل في شأن حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وصلى الله على نور के जो शुद नूरा पैदा जमी आज हुब्बे व साकिन फलक दर इश्क़ ओ शैदा अल्लाहुम्मा सल्लि मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना मुहम्मद बलगल उला बिकमालिहि कशफद दुजा बिजमालिहि हसनत जमीउ खिसालिहि सल्लु अलैहि व आलिहि मौलाय सल्ली व सल्लिम व बारिक अलैहि अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम हामीम वल किताबिल मुबीन इन्ना अंज़लनाहु फी लैलतिन मुबारका इन्ना कुन्ना मुंज़िरीन फीहा युफ़रक़ु कुल्लु अम्रिन हकीम सदक़ल्लाहु मौलानाल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम। ঐতিহ্যবাহী ভৈরবের ফানিয়া দরবার শরীফের গদিনিশীন পীর সাহেব কিবলা পীরে কামেল পীরে তরিকত रहनुमाए शरीयत আলহাজ বীর মুক্তিযোদ্ধা এআইএম মাহবুবুল্লাহ আল কাদরি মাদ্দাজিল্লুল আলীর শুভাগমন উপলক্ষে এই সুনামগঞ্জ বিশম্বরপুর উপজেলার ষোলকাবাদ ইউনিয়নের অধীনে নুরুল হকিয়া দরবার শরীফ মনিনগর কর্তৃক আয়োজিত নুরুল হকিয়া সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা মাঠে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মণ্ডলী, সম্মানিত উলামায়ে কেরাম, বিশেষভাবে এই নুরুল হকিয়া দরবার শরীফের সম্মানিত পরিচালক আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন হযরত মাওলানা আবু হানিফা আল কাদরি সাহেব, উপস্থিত আছেন হযরত মাওলানা মেরাজুল ইসলাম সাহেব, উপস্থিত আছেন আমার আগে গুরুত্বপূর্ণ তকরির সংক্ষেপে পেশ করেছেন হযরত মাওলানা বশির বিন আব্দুল আজিজ সাহেব সহ নাম না জানা সম্মানিত উলামায়ে কেরাম, আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পর্দার ভিতরের মা বোনেরা, আমরা আল্লাহ শুকর গুজার করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে
মাহে শাবান শরীফের এই বরকতময় রাতে আমাদেরকে কোরআন এবং হাদিসের মাহফিলে বসবার, আউলিয়ায়ে কেরামের মাহফিলে বসবার তৌফিক দান করেছেন। উচ্চ আওয়াজে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। যেহেতু মাস শাবান মাস, আমি শাবান মাসকে খেয়ালে রেখে কোরআনুল কারীমের সূরা দুখানের প্রথম 4টা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সে আয়াতে কারিমার আলোকে আমি সংক্ষেপে কিছু কথা বলবো। ঈশা হুজুর নির্ধারিত সময়ে মঞ্চে আসবেন, আখেরি মুনাজাত দিবেন। হঠাৎ করে আজকে একটু ঠান্ডা বেশি পড়েছে, কিন্তু এই ঠান্ডা গত বছরের ঠান্ডার চেয়ে বেশি নয়। গত বছর আমি আসছিলাম না, গত বছর তো আমরা ঠান্ডার জন্য নাক মুখ বেঁধে বসছিলাম, তারপরেও লোক এবারের চেয়ে অনেক বেশি ছিলেন। গতবারের কথা আমি বলছি। তো ঠান্ডা একটু বেশি পড়েছে, কিন্তু খুব বেশি না। তো যাই হোক, আপনারা যারা এসেছেন, আল্লাহ পাক প্রত্যেকের হাজিরিকে কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া বানিয়ে দিন। সবাই পড়ি আমিন। আমার আগে আমার অত্যন্ত স্নেহের মাওলানা বশির বিন আব্দুল আজিজ, তিনি কিছু আকীদার কথা বলেছেন। আজকাল আমরা আলেম নামদারি কিছু মানুষদের কাছ থেকে বিভ্রান্তিমূলক বক্তব্য পাচ্ছি, যে সমস্ত বক্তব্যের দ্বারা সমাজে অস্থিতিশীলতা তৈরি হচ্ছে, বিপর্যয় তৈরি হচ্ছে, বিভ্রান্তি তৈরি হচ্ছে। এরকম একটা বিষয় হচ্ছে শবে বরাত। শবে বরাত নিয়ে আজকাল ফতোয়া শুরু হয়েছে, এবং শবে বরাত বলতে ইসলামে কিছু নাই। পড়েন নাউজুবিল্লাহ। আমি সংক্ষেপে আপনাদের সামনে শবে বরাতের দলিল দিব কোরআন শরীফ থেকে এবং হাদিস শরীফ থেকে। আমি যে আয়াতে কারিমাগুলো আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন হামিম। হামিম এটা হচ্ছে হরফে মুকাত্তাআত। এখানে উলামায়ে কেরাম আছেন, তারা বুঝবেন। হামিমের অর্থ আল্লাহ ছাড়া কেউ জানেন না। ওয়াল কিতাবিল মুবিন, সুস্পষ্ট কিতাবের কসম। আল্লাহ পাক কোরআন শরীফের কসম খাইলেন। কিসের কসম? কোরআন শরীফের কসম খাইলেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আল্লাহ পাক বলছেন এই কোরআনকে আমি এক বরকতময় রাতে নাজিল করেছি। বড় করে বলেন না সুবহানাল্লাহ। ইন্না কুন্না মুনজিরিন, নিশ্চয় আমি সতর্ককারী, ভয় প্রদর্শনকারী, অথবা এই কোরআনুল কারীমের ভেতরে আমি আল্লাহ ভয় প্রদর্শনকারী নিদর্শন আয়াতে কারিমা নাজিল করেছি। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, আর ওই রাতেই, যেই রাতে কোরআন নাজিল হয়েছে, ওই রাতেই প্রত্যেক আমরে হাকিম, প্রজ্ঞাময় যে সমস্ত বিষয় আছে, সেই সমস্ত বিষয়ের সিদ্ধান্ত এই রাতেই নেওয়া হয়। পড়েন সুবহানাল্লাহ। এই হচ্ছে আয়াতের সহজ সরল বাংলা অনুবাদ। এই আয়াতের তাফসিরে, বিশ্ববিখ্যাত তাফসির, তাফসিরে রুহুল মাআনি, তাফসিরে রুহুল মাআনি শরীফ 25 নম্বর খণ্ড 110 এবং 111 পৃষ্ঠায় লিখা হয়েছে ফি লাইলাতিন মুবারাকা হিয়া লাইলাতুল কদর। লাইলাতুল মুবারাকার অর্থ হচ্ছে শবে কদর। আলা মা রুয়া আন ইবনে আব্বাস ওয়া কাতাদা ওয়া আলাইহি আকসারুল মুফাসসিরিন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হযরত কাতাদা রাদিয়াল্লাহু আনহু এবং আকসারুল মুফাসসিরিন, অধিকাংশ মুফাসসিরিনদের মত হচ্ছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, বরকতময় রাতের অর্থ হচ্ছে শবে কদর। শবে কদর। ওয়াকালা ইকরামা ওয়া জামা, হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং এক জামাত সাহাবায়ে কেরাম, হিয়া লাইলাতুন নিসফি মিন শাবান, এই লাইলাতুল মুবারাকা এর অর্থ হচ্ছে শাবান চাঁদের মধ্য রজনী। পড়েন না সুবহানাল্লাহ। শাবান চাঁদের
মধ্য রজনী, তাইলে তাফসীর থেকে ব্যাখ্যা পাওয়া গেল দুইটা। লাইলাতুল মুবারাকা এর অর্থ হচ্ছে শবে কদর, লাইলাতুল মুবারাকা এর অর্থ হচ্ছে শবে বরাত। দুইটাই তাফসীরে পাওয়া গেল। তো তাফসীরে যদি দুইটা পাওয়া যায়, আপনি একটা মানেন আর একটা অস্বীকার করেন, তাইলে কি তাফসীর মানা হলো? তাফসীর মানা হলো না। প্রথম কথা এটা। তারপরে মুফাসসির তাফসীরে রুহুল মানিতে লেখা হয়েছে ওয়া তুসাম্মা লাইলাতার রাহমা ওয়া লাইলাতাল মুবারাকা ওয়া লাইলাতাস সাক্কি ওয়া লাইলাতাল বারাআ। এই রাতের মুফাসসিরিনে কেরামগণ এই রাতকে 4টা নাম দিয়েছেন। কয়টা নাম দিয়েছেন? একটা হচ্ছে লাইলাতার রাহমা, এটা হচ্ছে রহমতের রাত। আর একটা হচ্ছে লাইলাতাল মুবারাকা, এটা হচ্ছে বরকতের রাত। আর একটা হচ্ছে লাইলাতাস সাক, এটা হচ্ছে নিষ্পত্তি এবং নিশ্চয়তার রাত। আর একটা হচ্ছে লাইলাতাল বারাআ, মুক্তির রাত। পড়েন সুবহানাল্লাহ। এই হচ্ছে 4টা অর্থ। এখন বিস্তারিত আলোচনায় যাইতে গেলে সময় অনেক লাগবে। পিসা হুজুরেরও শরীর ভালো না, আমি দেখে এসেছি ঘরে। তো আমরা 12টার মধ্যে মাহফিল শেষ করতে চাই। এখন রাত 11:20 বাজে। তো ধরেন আমি আর আধা ঘন্টা 35 মিনিট আলোচনা করব। এর মধ্যে হুজুর আসবেন, আখেরি মুনাজাত দিবেন ইনশাআল্লাহ। তো এখানে এই তাফসীরের মধ্যে রাতের 4টা নাম করা হয়েছে। 4টা নামের মধ্যে একটা নাম হচ্ছে লাইলাতুস সাক, অর্থাৎ নিষ্পত্তির রাত। তো কি কি নিষ্পত্তি হয় এই রাতে আমরা একটু দেখি হাদিস শরীফ থেকে। তাফসীরে রুহুল মানির 25 খন্ড 113 নম্বর পৃষ্ঠায় লেখা হয়েছে ওয়া আখরাজাদ দিনওয়ারি ফিল মাজালিসাতি আন রাশিদ বিন সাদ আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال। হযরত দিনওয়ারি রাহমাতুল্লাহ আলাইহি উনার আল মাজালিসা কিতাবের মধ্যে হযরত রশিদ বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একখানা হাদিস নকল করেছে। হাদিস শরীফটি হচ্ছে ফি লাইলাতিন নিসফি মিন শাবান। লাইলাতুন নিসফি মিন শাবান অর্থাৎ শাবান মাসের মধ্য রজনী। শাবান মাসের কোন রজনী? শাবান মাসের মধ্য রজনী। খুব ভালো করে লক্ষ্য করবেন আমার কথাটা। কোরআনে বলা হয়েছে লাইলাতুম মুবারাকা। কোরআনে কি বলা আছে? লাইলাতুম মুবারাকা। হাদিস শরীফে বলা আছে লাইলাতুন নিসফে মিন শাবান, শাবান মাসের মধ্য রজনী। আমরা আমাদের আঞ্চলিক ভাষায় বলি শবে বরাত। আমরা আমাদের আঞ্চলিক ভাষায় কি বলি? শবে বরাত। লক্ষ্য করেন, সব মানে রাত, সব মানে কি? রাত। বরাত মানে মুক্তি। বরাত মানে কি? মুক্তি। বরাতের আরেকটা অর্থ হচ্ছে ভাগ্য। ভাগ্য রজনী। কি রজনী? ভাগ্য রজনী কিংবা মুক্তির রজনী। অর্থাৎ জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার আর ভাগ্য নির্ধারণের রাত হচ্ছে শবে বরাত। কি রাত? মুক্তির রাত। আর ভাগ্য নির্ধারণের রাত হচ্ছে শবে বরাত। এখন প্রশ্ন হলো, কোরআনে তো শবে বরাত নাই, হাদিস শরীফেও শবে বরাত নাই। কোরআনে আছে লাইলাতুম মুবারাকা, হাদিস শরীফে আছে লাইলাতুন নিসফে মিন শাবান। তো আমরা কেন শবে বরাত বলি? আসে কি আসে না প্রশ্নটা? এর উত্তর হচ্ছে, আপনি দেখেন কোরআনুল কারীমে রোজা শব্দ কিন্তু নাই। আছে? কোরআনে রোজা নাই। কি আছে? সওম, সিয়াম। কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কোরআন শরীফে রোজা শব্দ নাই। আছে কি? সিয়াম। কোরআন শরীফে নামাজ শব্দ আছে? নাই। আছে সালাত। আছে কি? সালাত। আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। একাধিকবার আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন। সুতরাং কোরআনে কি আছে? সালাত আছে, নামাজ নাই। কোরআনে সিয়াম আছে, রোজা নাই। তাহলে রোজা বলি কেন? এক এক দেশের বলি এক এক রকম, ভাষা এক এক রকম। সুনামগঞ্জের ভাষার সাথে সিলেটের ভাষার শতভাগ মিলে না,
কিছু কিছু পার্থক্য আছে। সিলেটের সাথে আমার মৌলভীবাজারের পার্থক্য আছে, মৌলভীবাজারের সাথে হবিগঞ্জের তো বিস্তর পার্থক্য, ব্রাহ্মণবাড়িয়ার পার্থক্য, সারা দেশের এক অঞ্চলের সাথে আরেক অঞ্চলের ভাষার পার্থক্য আছে, আছে না নাই? এবং পৃথিবী জুড়ে বিভিন্ন দেশে বিভিন্ন ভাষা আছে, কোথাও ইংরেজি, কোথাও ফার্সি, কোথাও উর্দু, কোথাও আরবি, কোথাও ইব্রু, এক এক দেশের এক এক ভাষা। এখন আপনি যদি লন্ডনে যান তাহলে লন্ডনে দেখবেন মসজিদের মধ্যে লেখা আছে প্রেয়ার টাইমিং। কি লেখা আছে? প্রেয়ার টাইমিং। প্রেয়ার, প্রেয়ার মানে হচ্ছে নামাজ। প্রেয়ার মানে কি? নামাজ। তো কোরআনে তো প্রেয়ার শব্দ নাই, কোরআনে আছে সালাত, ইংরেজিতে এটাকে বলা হচ্ছে প্রেয়ার। হ্যাঁ, বাংলায় প্রার্থনা, বাংলায় কি? প্রার্থনা। কিন্তু আমরা এই উপমহাদেশে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, এই তিনটা রাষ্ট্র, বিশেষভাবে আমি বলছি ভারত, পাকিস্তান, বাংলাদেশ, এই উপমহাদেশে পূর্ববর্তী উলামায়ে কেরাম যারা, আমাদের আগের মুতাকাদ্দিমিন উলামায়ে কেরাম যারা ছিলেন, যাদের দ্বারা এই উপমহাদেশে দ্বীনের খেদমত হয়েছে, যেমন ধরেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি, তারপর শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি, তারপর হচ্ছে শাহ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি। উনাদের দ্বারা এই ভারত উপমহাদেশে বিশাল খেদমত হয়েছে দ্বীনের, মাযহাব মিল্লাতের শাহ পরিবার, যেটা শাহ পরিবার, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি, উনার পরিবার বাদ দিলে ভারতে ইসলামই থাকে না। উনার পরিবার বাদ দিলে ভারতবর্ষে ইসলামই থাকে না। তো উনারা যে ইসলামের খেদমত আঞ্জাম দিয়েছেন, উনাদের লেসান ছিল উর্দু আর কিছু কিছু ফার্সি। তো যেই কারণে কিতাব যেগুলা লেখা হয়েছে, বেশিরভাগ কিতাব উর্দুতে লেখা হয়েছে, ফার্সিতে লেখা হয়েছে। যেমন ধরেন এই উপমহাদেশের একজন জলিল কদর আল্লাহর বান্দা এবং নবীর উম্মত, যিনি হচ্ছেন দ্বিতীয় সহস্রাব্দের মুজাদ্দিদ, 1000 বছরের মুজাদ্দিদ। কত বছরের? 1000 বছরের মুজাদ্দিদ, দ্বিতীয় সহস্রাব্দের মুজাদ্দিদ। নবীজির দুনিয়ার থেকে বিদায় হওয়ার থেকে নিয়ে 1000 বছর পরে এই ইমাম জমিনে এসেছেন। আরো 1000 বছর তার তাজদীদের দিন জমিনে জারি থাকবে। তিনি হচ্ছেন মুজাদ্দিদে আল ফেসানি শেখ আহমদ ফারুকি সরহিন্দি রহমতুল্লাহ আলাইহি। ঠিক নেই? উনি, উনার যে বিশ্ববিখ্যাত একটা কিতাব আছে, যে কিতাব না পড়লে তরিকত বোঝা যায় না, সেই কিতাবের নাম হচ্ছে মকতুবাতে ইমামে রব্বানি। মকতুবাতে ইমামে রব্বানি, এটা মূলত তার লেখা ধারাবাহিক কোনো কিতাব নয়। এটা হচ্ছে উনার কাছে উনার ভক্ত মুরিদরা চিঠি লিখত। এখন তো মোবাইলের যুগ, তখন কি মোবাইল ছিল? না। উনার কাছে উনার মুরিদরা বিভিন্ন মাসলার সমাধান চায়া, বিভিন্ন সমস্যার সমাধান চায়া উনার মুরিদরা উনার কাছে চিঠি লিখতেন, আর উনি সেই চিঠিগুলার জবাব দিতেন। আর আপনারা জানেন মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইহিকে জেলে ঢুকাইছিল এই সম্রাট আকবর, আকবরের ছেলে জাহাঙ্গীর, সম্রাট জাহাঙ্গীর জেল খাটছেন মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইহি। জেলে থাকা অবস্থায় উনার ছেলে হযরত খাজা মোহাম্মদ মাসুম রহমতুল্লাহ আলাইহি বাবার কাছে অনেক চিঠি লিখেছেন, চিঠি লিখছেন। উনি জেলের ভিতর থেকে, জেলের ভিতরে বসে বসে চিঠির উত্তর দিছেন। ওই যে মুরিদদেরকে উনি চিঠির উত্তরগুলা দিতেন, আর নিজের ছেলেকে যে চিঠির উত্তরগুলা দিতেন, ওই সবগুলা চিঠি একত্রিত করে কিতাব হয়ে গেছে। এই কিতাবের নাম মকতুবাত। মকতুব মানে চিঠি, কাতিব মানে লেখক। হ্যাঁ, বুঝছেন? তো এই যে মকতুবাতে ইমামে রব্বানি, এটা হচ্ছে ফার্সি ভাষায়। কোন ভাষায়? ফার্সি। কোন ভাষায়? বাংলার জমিনে মকতুবাত শরীফের প্রথম বাংলা অনুবাদ যিনি করেছেন, এটা পরবর্তীতে উনারটা নকল করে আরো বহু কিতাব
মুজাদ্দেদ আল হাসানির নামে ছাপা হয়েছে। মেইন কিতাব যেটা বাংলা অনুবাদ করছেন ফার্সি থেকে, তিনি হচ্ছেন আমার আপন দাদা শ্বশুর। আমি ওনাকে দেখি নাই। আমার দাদা শ্বশুর, ওনার নাম হচ্ছে শাহ মোহাম্মদ মতি আহমদ আফতাবি, রংপুর বরকতিয়া খানকা শরীফের পীর সাহেব। উনি ছিলেন মুফতি আমিমুল হাসান বারকাতি, বাইতুল মুকাররমের যে খতিব ছিলেন, উনি ছিলেন বরকত আলী শাহ সাহেব কেবলার মুরিদ। আর বরকত আলী শাহ সাহেব কেবলার খলিফা ছিলেন শাহ মোহাম্মদ আফতাবুজ্জামান। উনার ছেলে হচ্ছেন শাহ মোহাম্মদ মতি আহমদ আফতাবি। শাহ মোহাম্মদ মতি আহমদ আফতাবি আমার দাদা শ্বশুর। উনি মকতুবা শরীফের অনুবাদ করেছেন। এটা শোনার পর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, আপনারা নাম শুনছেন, বহু ভাষাবিদ ছিলেন, আমরা জানি। 18টা ভাষার পণ্ডিত ছিলেন, 18টা ভাষা জানতেন, প্রফেসর ছিলেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে উনার মাজার শরীফ আছে, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মকতুবা শরীফের অনুবাদ করা শুরু করেছিলেন, কিন্তু তিনি ব্যর্থ হলেন। যখন শুনলেন রংপুরের বরকতিয়ার পীর সাহেব এটা অনুবাদ করছেন, তিনি চট্টগ্রাম থেকে ওই সময় রংপুর গেছে পীর সাহেবের সাথে দেখা করার জন্য, যে এই কোন আল্লাহর বান্দা যিনি মকতুবা শরীফের অনুবাদ করেছেন, তাকে আমার দেখা দরকার। সুবহানাল্লাহ, বুঝছেন? এত ডেডিকেশন নিয়ে 18 বছর, 1-2 দিন না, 18 বছর সময় নিয়ে হযরত শাহ মোহাম্মদ মতি আহমদ আফতাবি রাহমাতুল্লাহি আলাইহি মকতুবা শরীফের অনুবাদ করছেন 18 বছর সময় নিয়ে। এত ডেডিকেশন ছিল, ত্যাগ ছিল। এখন তো আমরা আজকে মুরিদ হয়ে আজকে বিশ্বের কাছে মুরিদ হয়ে কালকে খলিফা হয়ে যেতে চাই। কথা ঠিক নি ভাই? হ্যাঁ, খলিফা পাগল। আজকে মুরিদ হয়ে কালকে খলিফা হয়ে যেতে চায়। 18 বছর ধরে একটা কিতাবের পিছনে তিনি সময় দিয়েছেন, 18 বছর। তো আমি এতগুলা কথা এই কারণে বললাম, কিতাবগুলো আমাদের এই অঞ্চলের বেশিরভাগ উর্দু ফার্সি ছিল। কি ছিল? উর্দু ফার্সি ছিল। সেই উর্দু ফার্সি কিতাবে যখন একজন মুসান্নিফ, একজন লেখক যখন লিখেছেন, তখন তিনি কোরআনের আয়াতের তর্জমা যখন করছেন, আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। এই যে নামাজ শব্দটা, এটা উর্দু থেকে, ফার্সি থেকে বাংলার মধ্যে চলে আসছে। এই রোজা, এই শব্দটা ফার্সি থেকে বাংলার ভিতরে চলে আসছে। আমাদের ভাষার ভিতরে শত শত অন্য ভাষার শব্দ আছে না নাই? যারা শবে বরাত নাই বলেন, তাদের জন্য আমি এত ওয়াজ করতেছি। বলেন তো, আমি যেটাতে বসে আছি এটার নাম কি? চেয়ার। এটা কোন ভাষা? ইংরেজি, CHAIR, চেয়ার। তো চেয়ার কি আপনারা জানেন না? এটা যে চেয়ারের বাংলা কি বলেন? কেদারা কি আমাদের দেশে প্রচলিত? বলেন, প্রচলিত? টেবিল কোন ভাষা? বলেন, TABLE কোন ভাষা? ইংরেজি। টেবিলের বাংলা কি? টেবিলের ডেস্ক নেই, ডেস্ক তো ইংরেজি। হ্যাঁ, DESK, ডেস্ক। ডেস্ক তো ইংরেজি। টেবিলের বাংলা কি? টেবিলের কোনো ভালো বাংলা নাই। চার পায়া এরকম কিছু একটা বলা যেতে পারে। তা আমরা কি আমাদের ভাষায় টেবিলকে ইংরেজিতে গ্রহণ করি নাই? করছি কিনা বলেন না? মাইক কোন ভাষা? মাইকও ইংরেজি শব্দ। বলেন, মাইক কি? সাউন্ড কি শব্দ? ইংরেজি শব্দ। সাউন্ডের বাংলা শব্দ। সাউন্ডের বাংলা কি? শব্দ। ইমাম কি শব্দ? ইমাম আরবি শব্দ। বলেন, ইমাম কি শব্দ? ইমাম কি শব্দ? কি ভাষা? মুয়াজ্জিন কি ভাষা? আরবি ভাষা। মুয়াজ্জিন কি ভাষা? মসজিদ কি ভাষা? মসজিদ আরবি না? মাদ্রাসা আরবি না? তো আমরা কি মাদ্রাসার বাংলা হচ্ছে বিদ্যালয়, ইংলিশ হচ্ছে স্কুল, স্কুলের আরবি মাদ্রাসা,
স্কুলের আরবি কি? মাদ্রাসা। ইংরেজিতে বলা হয় স্কুল, বাংলায় বলা হয় বিদ্যালয়, আরবিতে বলা হয় মাদ্রাসা। তো আমরা কি মাদ্রাসাকে কোনোদিন বিদ্যালয় বলছি? এটা আমরা মাদ্রাসা হিসাবে চিনি, স্কুলকে স্কুল হিসাবে চিনি, মাদ্রাসাকে মাদ্রাসা হিসাবে চিনি, মসজিদকে মসজিদ হিসাবে চিনি, ইমামকে ইমাম হিসাবে চিনি, মুয়াজ্জিনকে মুয়াজ্জিন হিসাবে চিনি। মুয়াজ্জিনের বাংলা হচ্ছে আহ্বানকারী। তা আমরা কি কোনোদিন আহ্বানকারী বলি নাকি? বলেন। মুয়াজ্জিন হিসাবেই তো ডাকি। ইমাম শব্দের বাংলা অর্থ হচ্ছে নেতা। তা আমরা কি নেতা বলে মসজিদের হুজুরকে ডাকি? কি বলে ডাকি? ইমাম বলে ডাকি। বুঝিয়ে এবার উত্তর দিবেন। যে শব্দটা কোরআনে লাইলাতুল মুবারাকা, ওই একই শব্দ হাদিস শরীফে আসছে লাইলাতুন নিসফ মিন শাবান। ওই একই শব্দ আমাদের পরিভাষায়, আমাদের নিজস্ব ভাষায় আমরা শবে বরাত বলি। কি বলি? শবে বরাত বলি। এখন মসজিদকে যদি মসজিদ বললে অসুবিধা না হয়, আমরা এখানে বাংলা টানলাম না, মাদ্রাসায় বাংলা টানলাম না, ইমামও বাংলা টানলাম না, মুয়াজ্জিনও বাংলা টানলাম না, টেবিলও বাংলা টানলাম না, চেয়ারও বাংলা টানলাম না, মাইকও বাংলা টানলাম না। তো শবে বরাতকে এটারে টানা হেসরা করার কোনো দরকার আছে? যারা টানতে চায় এদের উদ্দেশ্য ভালো, বলেন এদের উদ্দেশ্য ভালো না। এতটুকুন কি বুঝছেন? এবার আসেন হাদিস শরীফের মধ্যে, আমি কথা লম্বা একদম করব না, আমার আর একটু মকসুদ আছে। শবে বরাতের রাতে আমরা কি করি? মসজিদে যাই। দেখেন আমার ধারণা সারা পৃথিবীতে শবে বরাত পালন হয়। হয় কি হয় না? আমি গত 2 বছর আগে 22 সালের 23 সালের এপ্রিল মাসে আমি কানাডা গিয়েছিলাম। বিশাল মসজিদ, মনে হয় একসাথে 4-5 হাজার মানুষ নামাজ পড়তে পারবে। সেখানে শবে বরাতে, শবে কদরে, আমি শবে কদরের রাত্রে ওখানে ছিলাম। তিল ধারণের ঠাই নাই, এত মানুষ মুসল্লি। পৃথিবীর এমন কোন মসজিদ মাদ্রাসা নাই যেখানে শবে বরাত পালন হয় না, শুধুমাত্র লামাজাবি ছাড়া। এখন শবে বরাতে আমরা করি কি? এটা সিলেটে যেভাবে শবে বরাত হয়, হবিগঞ্জে ওইভাবেই হয়, সুনামগঞ্জে ওইভাবেই হয়। এটা কোনো আলাদা কোনো নিয়ম না, ঠিক না? আমরা কি করি? মসজিদে যাই। কোথায় যাই? এশার নামাজ জামাতে আদায় করি। করিনি? খুব পাপের একটা কাজ হইল। এশার নামাজ গিয়ে মসজিদে জামাতে আদায় করায় বড় একটা পাপ হইল না সওয়াব হইল? আচ্ছা, সওয়াব হইল। তারপরে মসজিদের ইমাম সাহেব অথবা বাইরে থেকে দাওয়াত করা কোনো আলেম উলামা থাকলে কতক্ষণ আমাদেরকে একটু বয়ান ওয়াজ করে শোনান, কিভাবে আমরা রাতটা ইবাদত করে কাটাবো, কি করব না করবো। হ্যাঁ, আধা ঘন্টা, 1 ঘন্টা, 1.5 ঘন্টা একটা বয়ান হয়। এটাও বিরাট পাপের কাজ না সওয়াবের কাজ? সওয়াবের কাজ। তারপরে একটা মিলাদ, মুনাজাত, জিকির, আজকার, দুরূদ শরীফ, এগুলা পড়া হয়। মিলাদ শরীফ পড়া হয়, দুরূদ শরীফ পড়া হয়, জিকির করা হয়। এগুলা করিয়া একটা মুনাজাত দেওয়া হয়। মুনাজাতের পরে ধরেন রাত 12টা বাজে গেল। এরপরে আমরা যেটা করি, আমার কথা আমি বলছি, গ্রামে অনেক মসজিদে সারা রাত মাইকে ওয়াজ করা হয়। এটা ঠিক না, এটা করবেন না। রাত ধরেন 12টা পর্যন্ত মাইক বাজলো, তারপরে আমরা মাইকটা বন্ধ করে দিলাম। হ্যাঁ, 12টা থেকে রাত 1টা, 2টা, 3টা পর্যন্ত এবার নফল ইবাদত, কিয়ামুল লাইল। কি? কিয়ামুল লাইল, রাতের নামাজ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 মাস কিয়ামুল লাইল করতেন। তো 12 মাস তো আমাদের মতো গুনাহগারদের পক্ষে করা সম্ভব হয় না। এই জন্য আমরা একটু শবে বরাত, শবে কদরে, শবে মেরাজে একটু ইবাদত বন্দি করার চেষ্টা করি। তো আমরা তখন যতক্ষণ পারি নফল নামাজ 2 রাকাত 2 রাকাত 2 রাকাত করে যতক্ষণ পারি কি করলাম? নফল নামাজ পড়লাম। বাড়িতে মা বোনরাও নামাজ পড়লেন। তারপর আমরা একটু কোরআনুল কারীমের তেলাওয়াত, দুরূদ শরীফ, তারপর আমরা আবার ফজরের আগে আগে সবাই মসজিদে চলে আসলাম, ঠিক না? আবার মসজিদ ভরে গেল,
ফজরের আগে আবার একটা মুনাজাত হলো, সুযোগ থাকলে মিলাদ হলো, দোয়া হলো, ফজরের নামাজ পড়ে আমরা বাড়িতে ফিরে গেলাম। এই যে আমরা মাগরিব থেকে ফজর পর্যন্ত যে কাজগুলো করলাম, এর ভিতরে শরীয়ত বিরোধী কয়টা কাজ হয়েছে বলেন? যদি না হয় তাহলে এটারে যারা নাজায়েজ বেদাত বলে, আপনারা কি এদেরকে মুসলমান মনে করেন? কোনো কারণ নাই এরা মুসলমান হওয়ার। কারণ যে সমস্ত মানুষ অন্য কোনো মানুষকে আল্লাহর ইবাদত থেকে দূরে সরায় রাখতে চায়, সে আর যাই হোক, সে মুসলমান নয়। সে মানুষকে আল্লাহর ইবাদত থেকে দূরে সরায় রাখতে পারে না। শবে বরাতের উলামায়ে কেরাম, আমরা তো বিচ্ছিন্নভাবে ইবাদত বন্দেগী করি, ঠিক না? আমি বোঝানোর জন্য আপনাদেরকে বলছি, এর আগে আমার মৌলানা বশির বিন আব্দুল আজিজ মাযহাবের কিছু কথা আপনাদের সামনে বলছে। আমি আপনাদেরকে শর্টকাট বুঝিয়ে দেওয়ার জন্য বিষয়টা বলতেছি। যেমন ধরেন, আপনার ঘরে এরকম যদি রোগী থাকে, যেমন আমার মা গত বছরের আগের বছর শাবানের শেষ জুমাবার দিন ইন্তেকাল করছে, রোজার আগের শুক্রবারে। আল্লাহ পাক বেহেশত নসিব করুন সবাই বলুন আমিন। তো আমার মায়ের ডায়াবেটিস ছিল, হাই প্রেসার ছিল। এরকম কিছু মানুষের একসাথে কয়েকটা রোগ থাকে। যেমন ধরেন, একজনের ডায়াবেটিস, হাই ব্লাড প্রেসার, কিডনিতে সমস্যা, আবার হার্টেও সমস্যা থাকতে পারে না? এখন একজন ডায়াবেটিস হসপিটালে নিয়ে একজন ডাক্তার দেখাইলেন, তিনি 8-10টা ঔষধ লিখলেন। হ্যাঁ, আবার আপনি হার্টের ডাক্তারের কাছে গেলেন, তিনিও 5-7টা ঔষধ লিখলেন। আবার আপনি কিডনির ডাক্তারের কাছে গেলেন, তিনিও কয়েকটা ঔষধ লিখলেন। আবার আপনি হাই প্রেসারের জন্য ডাক্তারের কাছে গেলেন, তিনিও 2-1টা ঔষধ লিখলেন। 4 ডাক্তারের ঔষধ মিলাইলে 30-40টা হয়ে যাবে, ঠিক না? এই সবগুলা ঔষধ যদি একজন রোগীকে একসাথে খাওয়ানো হয়, তাহলে এই রোগী বাঁচার সম্ভাবনা আছে না তাড়াতাড়ি মরবে? তাড়াতাড়ি মরবে না? তাড়াতাড়ি মরবে। এই জন্য আমরা মাযহাব মানি। কি মানি? মাযহাব মানি। কেন? হানাফি একটা মাযহাব, শাফিঈ একটা মাযহাব, মালিকি একটা মাযহাব, হাম্বলি একটা মাযহাব। 4টা একখানো করিয়া যদি আপনি অন্তাকি থুরা হ্যাঁ আপনি মানা শুরু করেন, এটার নাম ইসলাম না। তাহলে কি করতে হবে? মাযহাব একটা প্যাকেজ। মাযহাব একটা কি প্যাকেজ? প্যাকেজ কি রকম? 4টা প্রেসক্রিপশন একজন ডাক্তারের কাছে নিতে হবে। অথবা ডায়াবেটিসের ডাক্তারের কাছে যখন গেছেন, তখন বলতে হবে যে স্যার, আমার আরো অসুখ আছে, এই যে আমি আরো 3 ডাক্তার দেখাইছি, এই দেখেন প্রেসক্রিপশন, ঠিক না? তখন ওই 4টা আগের 3টা সমন্বয় করিয়া এই ডাক্তার আপনার একটা ঔষধের ওখান থেকে কোনটা না রাখলেই না হয়, এরকম করিয়া সে আপনার একটা প্রেসক্রিপশন দিবে। ওই প্রেসক্রিপশনে আপনার রোগ সারবে ইনশাআল্লাহ, ঠিক কিনা বলেন? ওই যে আপনারে সবকিছু অ্যানালাইসিস করে, পর্যালোচনা করে যে আপনার একটা দিল, এটার নাম মাযহাব। আমাদের মাযহাবের ইমাম বা অন্য 3 মাযহাবের ইমাম, তারা কোরআনের আয়াতগুলা ব্যাখ্যা বিশ্লেষণ করে। এমন না যে তারা একটা আয়াত পড়ছেন আর আরেকটা পড়েন নাই, গোটা কোরআনের আয়াতকে তাফসীর করছেন, নবীজির হাদিসগুলাকে চর্চা করছেন, করে বছরের পর বছর ত্যাগ তিতিক্ষার মাধ্যমে তারা কোরআনের হাদিসের একটা নির্যাস বের করে আমাদেরকে শরীয়ত মানবার একটা ফর্মুলা দিয়েছে। ওই ফর্মুলার নাম কি? মাযহাব। ওই ফর্মুলার নাম কি? মাযহাব। এখন আমার কথা যদি বুঝেন, খেয়াল করেন, শবে বরাতের রাত্রে কত ইবাদত করার সুযোগ আছে, আছে না? কত ইবাদত। কিন্তু আমরা যারা কম জানি, আপনারা আবার মন খারাপ করেন না যে হুজুর আমাদেরকে কম জানি বলতেছে। কম জানি মনে করাটা এটা একটা বিনয়। এটা একটা কি বিনয়? আমরা কি খুব বেশি জানি না কম জানি? কম জানি। আমরা যারা কম জানি, আমাদের জন্য সহজে
পথ যদি পাওয়া যায় তাহলে সুবিধা না? বলেন সুবিধা না? যারা হয়ে যায়, এই কয়েকদিন আগে দুইজন মানুষ আমি উমরাতে পাঠাইলাম, আমার পরিচিত একজন ট্রাভেল এজেন্সির মাধ্যমে। এখন গ্রাম থেকে যারা উমরা করতে যাচ্ছেন, হজ করতে যাচ্ছেন, তারা খুঁজে ভালো একজন মুআল্লিম যার লগে থাকলে আমার কিচ্ছু করা লাগতো না। কথাটা ঠিক না? ঠিক। যার সাথে থাকলে আমার কিচ্ছু করা লাগবে না, আমার কাজ মানে আমার মুআল্লিম হাত ধরে ধরে আমার এগুলা করাবে। তো এইটা কি জন্য? আপনি যদি সব জানতেন তাইলে তো এরকম মুআল্লিম দরকার পড়তো না, ঠিক না? তা আমরা অনেক কিছুই জানি না, যেহেতু জানি না এই জন্য উলামায়ে কেরাম, বুজুর্গানে দিনগণ শবে বরাতের রাত্রের আমল শিখাইয়া দিয়েছেন আমাদেরকে। কেউ বলতে পারেন যে ভাই এই আমল তো হাদিস শরীফে নাই, এটা তোমার ব্যাপার, তুমি মানলে মানো, না মানলে নাই। কিন্তু আমি যেহেতু কম জানি, আমি একজন আলেমের পথ দেখাইয়া দিছে, ওটাই আমার জন্য যথেষ্ট। কথা ঠিক না? ঠিক। এই জন্য শবে বরাতের রাত্রে, বুঝেননি আমার কথা আপনারা? শবে বরাতের রাত্রে আমি আপনাদেরকে সংক্ষেপে বলে যাই, যারা কোরআন তেলাওয়াত জানেন তারা সূরা ইয়াসিন শরীফ 3 বার পাঠ করবে। কোন সূরা? কয়বার? তারপরে যে সূরার 4টা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করলাম, সূরা দুখান, এই সূরা দুখান 3 বার পাঠ করবে। কয়বার? 3 বার। সূরা দুখান, যেহেতু এই সূরার ভিতরে কি আছে? শবে বরাত, লাইলাতুল মুবারাকা এই শব্দটা আছে। তারপর কমপক্ষে 100 বার বড় তাসবিহ যেটারে আমরা বলি, পারেননি মুখস্থ? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, কমপক্ষে 100 বার পড়বেন। কতবার? কমপক্ষে 100 বার পড়বেন। তারপরে ইস্তিগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, কমপক্ষে 100 বার পড়বেন। কমপক্ষে কতবার? 100 বার ইস্তিগফার পড়বেন। তারপর দুরূদ শরীফ পড়বেন, কমপক্ষে কতবার? 100 বার। কতবার? আপনারা যেহেতু এই দরবার, আমি এই ভৈরব এরফানিয়া দরবার শরীফে আমি কয়েকবার মাহফিলে গেছি, তারপর হচ্ছে সিলিকুট দরবার শরীফে আমি কয়েকবার গেছি মাহফিল। এটা কাদরিয়া তরিকা। কোন তরিকা? কাদরিয়া তরিকার এই দরবার। যেহেতু আপনারা কাদরিয়া তরিকার অনুসারী, গৌসে পাকের একটা দুরূদ শরীফ আছে, মানে গৌসে পাকের শিখায়া দেওয়া, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। আমার সাথে আরেকবার পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। এটা হচ্ছে দুরুদে গৌসিয়া, কমপক্ষে 100 বার। কমপক্ষে কতবার? কমপক্ষে 100 বার আপনি পড়বেন। তারপরে হচ্ছে সালাতুত তাসবিহ, তাসবির একটা নামাজ আছে, আসেনি? তাসবির একটা নামাজ আছে, প্রত্যেক রাকাতে 75 বার করে, 4 রাকাতে 300 বার। 4 রাকাতে 300 বার সালাতুত তাসবিহ। মসজিদের ইমাম সাহেবকে বলবেন যে হুজুর আমাদেরকে সালাতুত তাসবিহ নামাজটা রিভিশন করে দেন, কারণ আমরা সব সময় পড়ি না, এই জন্য আমাদের মনে থাকে না, ঠিক না? এই জন্য ইমাম সাহেবকে বলবেন যে আমাদেরকে এটা শিখাইয়া দেন। এই নামাজ 4 রাকাত অবশ্যই পড়বেন, মিস যেন না হয়। কোন নামাজ? তাসবিহর নামাজ। কিসের নামাজ? তাসবিহর নামাজ। আর নফল নামাজ যেটা বললাম, 2 রাকাত 2 রাকাত 2 রাকাত 2 রাকাত করে যত পারেন, 2 রাকাত 2 রাকাত করে যা পারেন নফল নামাজ পড়বেন। কমপক্ষে 8 রাকাত। কমপক্ষে কয় রাকাত? 8 রাকাত। কেন? বুখারী শরীফের হাদিসে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 8 রাকাত কিয়ামুল লাইল করতেন আর 3 রাকাত বিতির পড়তেন। টোটাল 11 রাকাত সারা জীবনের আমল ছিল নবীজি। ওই হাদিস দিয়া লামাজাবিরা তারাবির নামাজ 8 রাকাত বলে, এটা তারাবির নামাজের হাদিস না, এটা হচ্ছে কিয়ামুল লাইলের হাদিস। কিসের হাদিস? কিয়ামুল লাইলের হাদিস। বলেন তো রোজার বাইরে কি তারাবি আছে? রোজা মাসে রোজা ছাড়া কি তারাবি আছে? তাইলে নবীজি 12 মাস যে আমল করতেন, এটারে তারাবি বলা এটা মূর্খতা না? এটা মূর্খতা। সুতরাং কমপক্ষে 8 রাকাত যা পারি পড়তে থাকবো ইনশাআল্লাহ।
আর একটা দোয়া আল্লাহর নবী শিখাই দিয়েছেন, এটা একদম সহিহ হাদিসে আছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর নবী শিখাই দিয়েছেন যে শবে বরাতের রাত্রে বেশি করে এই দোয়া পড়ো। কোন দোয়া? আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। তাহলে কি বললাম আরেকবার একটু রিপিট করেন। সূরা ইয়াসিন 3 বার, সূরা দুখান 3 বার, তারপরে কি বলছি? না না, বড় তসবিহ। বড় তসবিহ কয়বার? 100 বার, কমপক্ষে 100 বার। তারপরে কি বলছি? ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ কতবার? কমপক্ষে 100 বার। তারপর দুরূদ শরীফ কমপক্ষে 100 বার। তারপর হচ্ছে সালাতুত তাসবিহ 4 রাকাত, 300 তসবির নামাজ। তারপর হচ্ছে কিয়ামুল লাইল কমপক্ষে 8 রাকাত। তারপরে কি? বিশেষ দোয়া আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া। এরপরে আপনি আখেরি মুনাজাত দিবেন। আপনার কি মনে হয় এত তেলাওয়াত? আমার হাতে সময় নাই, আমার নিজের লেখা একটা কিতাব আছে, ছাপা নাই এখন, আর আজকে আমি কোনো বই আনতেও আমার মনে ছিল না। বাহারে দোয়া, আমি একটা দোয়ার বই লিখছি, আছে না? সেটার প্রথম দিকটা পড়ে নিবেন। প্রথম দিকে আমি লিখছি দোয়ার আদব। দোয়ার আদব এখানে লিখা আছে, নবীজি বলেছেন যে দোয়ার শুরুতে আল্লাহর তারিফ করা হয়, আল্লাহর প্রশংসা করা হয়, আল্লাহর গুণকীর্তন করা হয় এবং নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করা হয়, ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আর যেই দোয়া আগে আল্লাহর তারিফও নাই, নবীর উপরে দুরূদ শরীফ নাই, আল্লাহুম্মা আমিন, আল্লাহ তুমি আমার এটা দাও ওটা দাও, নবীজি বলেন তুমি দোয়াতে বড় তাড়াহুড়া করলে, তুমি দোয়াতে বড় কি করলে? তাড়াহুড়া করলে, তোমার এই দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। আসমান আর জমিনের মাঝখানে ঝুলন্ত অবস্থায় ওই দোয়া লটকে থাকবে। নবীর উপরে দুরূদ শরীফ পড়া ছাড়া দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। এই জন্য বেশি করে দুরূদ শরীফ। তাইলে এখন আমি যে রুটিন দিলাম আপনাদেরকে, শবে বরাতের রাতের রুটিন, এই রুটিন আপনারা শবে কদরের রাত্রেও মানতে পারবেন। কি রুটিন দিলাম? 3 বার সূরা ইয়াসিন, 3 বার সূরা দুখান, 100 বার বড় তাসবিহ, 100 বার ইস্তিগফার, 100 বার দুরূদ শরীফ, 4 রাকাত সালাতুত তাসবিহ, তারপরে হচ্ছে 8 রাকাত কমপক্ষে কিয়ামুল লাইল। এটা পড়ার পরে, এতগুলা আমল করার পরে আপনি যখন আল্লাহর কাছে হাত তুলবেন, এই দোয়াটা কি ফেরত আসবে? আপনার কি মনে হয় দোয়া ফেরত আসবে? ওই দোয়া আল্লাহর কাছে বেশি তাড়াতাড়ি কবুল হয় যে দোয়ার আগে কিছু তিলাওয়াত থাকে, যে দোয়ার আগে কিছু দুরূদ শরীফ থাকে, যে দোয়ার আগে কিছু জিকির আজকার থাকে, ওই দোয়া আল্লাহর কাছে দ্রুত কবুল হয়। পড়েন সুবহানাল্লাহ। গত বছর মাইকটা খুব ভালো সার্ভিস দিছে, এবার বেশি ভালো দিল না। যাই হোক, আর নাড়ার দরকার নাই, আমার আলোচনা শেষের দিকে, আমার গলা ভেঙে গেছে দেখতেছেন না। তো রাত তো 12টা বেজে যাচ্ছে, হুজুরকে আনার ব্যবস্থা করে। আচ্ছা ঠিক আছে, তো আচ্ছা নাড়া দিবেন, আসো। তো এখন আমরা তাইলে শবে বরাতের রাত্রে এই আমলগুলা করব, বলেন ইনশাআল্লাহ। আর একটা বিশেষ আমল আছে শবে বরাতের, এটা আমি বলি নাই। এই বিশেষ আমল হচ্ছে কবর জিয়ারত। বিশেষ আমল কি? কোন মৌলভী যদি বলে কবর জিয়ারত না জায়েজ, আপনি বলবেন তোমার ফতোয়া নিয়ে তুমি থাকো, আমি তোমার ফতোয়ায় নাই, আমি আমার মায়ের কবর জিয়ারত করব, আমি আমার বাবার কবর জিয়ারত করব, আমি আমার মুরব্বীদের কবর জিয়ারত করব, তোমার মোল্লার ফতোয়ার আমার দরকার নাই। বলতে পারবেন নি? মুখের উপর ফতোয়া মেরে দিবেন, আপনি মেরে দিবেন ফতোয়া। বলবেন যে শাহজালাল ইউনিভার্সিটির প্রফেসর এমদাদুল হক স্যার আমাদেরকে এটা বলে গেছে, যে মুখের উপরে ফতোয়া মেরে দিবেন, মোল্লার ফতোয়ার আমার দরকার নাই। এখন আপনারা বলতে পারেন যে হুজুর আপনি কি এই কথাটা একটু জবরদস্তি করে বললেন নাকি? জি না, আমি জবরদস্তি করে কোনো কথা বলি না। আমি একটা হাদিস শরীফ শোনাই আপনাদের, আমি একটা হাদিস শরীফ শোনাই, একটা শোনাবো, একটা। হুজুর নিয়ে আসেন, হুজুর বসবে, আমি হাদিস শরীফটা শোনাবো।
মাগরিব থেকে এবার পর্যন্ত আমরা কর্মসূচি করে আসতেছি। এরপরে আমাদের আজকের মাহফিল জেলার হুকুম আজকের মাহফিল হয়। আজকের মাহফিল জেলার আগে আজকের মাহফিল করা হয়েছে আমাদের মহান মসজিদ কেবলা শুকুর দৌলত দরবারিয়া দরবার শরীফের মজলিসুল পীর সাহেব কেবলা বসে মোহাম্মদুল্লাহ কাদি রহমতুল্লাহ আলাইহি এই মতো মাহফিলে উপস্থিত হয়েছেন। ঠিক আছে। সবাই বলেন মারহাবা। হুজুরের দাওয়াতে আমি ভৈরবের ফানিয়া দরবার শরীফে একাধিকবার গিয়েছি। আমি একটু আগে আপনাদেরকে বলেছি সিলিপুর দরবার শরীফে তো আমি কতবার গিয়েছি হিসাব নাই। আর হুজুরের তত্ত্বাবধানে অনেক মাহফিলে আমি গিয়েছি। এই আপনাদের এখানে এবার নিয়ে কয়েকবার আসলাম, ডলুরা গিয়েছি, তারপরে আরো বিভিন্ন জায়গায় ওই মোল্লা নুরুল ইসলাম সাহেবের ওখানে গিয়েছি। না বানিয়াছো হ্যাঁ, বহু জায়গায় হুজুর আমারে মহব্বত করেন। আল্লাহ পাক হুজুরের নেক হায়াত সুস্থতার সাথে নেক হায়াত দান করুন, সবাই বলুন আমিন। আপনারা বর্তমান জমানায় আমি একদম নাই বলবো না, কিন্তু খুব কম পেশাব পাবেন এরকম নিঃস্বার্থ দুনিয়াবিমুখ পেশাব বর্তমান জমানায় পীর মুরিদিন নামে একটা ব্যবসা চলতেছে, বুঝছেন? পীর মুরিদিন নামে একটা ব্যবসা চলতেছে, কিন্তু ইনারা এই যে ইরফানিয়া দরবার শরীফের পিসা হুজুর এবং সিলিপুর দরবারের পিসা হুজুর আমি দেখছি তো, আমি তো এইবার হুজুর পানিশ্বরেই শুধু পানিশ্বর 5টা মাহফিলে গেছি, শুধু এক গ্রামে। সবগুলো হচ্ছে সিলিকুডের পিসা হুজুরের মাদ্রাসা, সবগুলা, বুঝছেন? এ পর্যন্ত মনে হয় 60-70টা মাদ্রাসা করে ফেলছে, 60টা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। এরকম মহান ব্যক্তিত্ব যিনারা দিনের জন্য সব বিলায় দিচ্ছেন, দিনের জন্য কোথায় বৈরব আর কোথায় সুনামগঞ্জের বিসঙ্গপুর, এখানে এসে এ খানকা তৈরি করা, এ হাফিজি মাদ্রাসা তৈরি করা, মসজিদ, এগুলো সত্যিকার তবলিগ বলতে যেটা বোঝায় এটা হচ্ছে আসল তবলিগ। নাকি বাড়ায় বললাম? এটা হলো আসল তবলিগে দিন। আপনারা সৌভাগ্যবান, আপনারা যারা এরকম হক আকীদা আমল, আকীদা আমল, আকীদা এবং আমল উভয় দিক থেকে হক আল্লাহর ওলিদেরকে আপনারা পেয়েছেন। এই ভৈরবের ইরফানিয়া দরবার শরীফের পীর সাহেব হুজুরকে আপনারা পেয়েছেন, এবং যারা ওনার হাতে বায়াত গ্রহণ করেছেন, মনের মধ্যে বিন্দু মাত্র শক সন্দেহ রাখবেন না। আমি নিশ্চিত হয়ে আপনাদেরকে বলছি যে আপনারা হক একজন আল্লাহর ওলির হাত ধরেছেন। আমি গত বছর হুজুরের অনুপস্থিতিতে অনেক কথা বলছি, উপস্থিতিতে আমি বেশি বলতে চাই না, বলছি না? আমি গত বছর আমি অনুপস্থিতিতেই বেশি বলতে পছন্দ করি, উপস্থিতিতে আমি বেশি বলতে চাই না। তো আপনারা যারা মুরিদ হয়েছেন, হুজুরের কাছে বায়াত হয়েছেন, মুরিদ হয়েছেন, আপনারা সঠিক জায়গায় মুরিদ হয়েছেন, একদম সঠিক জায়গায়। যাদের সুযোগ আছে মুরিদ হয়ে যাবে, আল্লাহ পাক তৌফিক দিন, সবাই পড়ি আমিন। হুজুর অনুমতি দিলে একটা হাদিস শরীফ শোনাইতেছিলাম ওনাদের। عن عائشة رضي الله تعالى عنها قالت فقدت رسول الله صلى الله عليه وسلم فإذا هو بالباقي। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এক রাতে আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার বিছানা থেকে হারায় ফেললাম। আমি ঘুম ভেঙে গেল আমার,
নবীজি আমার বিছানায় থাকবার কথা, কিন্তু আমি দেখলাম নবীজি আমার ঘরে নাই। নবীজি আমার ঘরে নাই। ফাইযা হুয়া বিল বাকি, আমি হুজরাত থেকে বের হয়ে আল্লাহর নবীকে খুঁজতে লাগলাম। খুঁজতে খুঁজতে আমি গিয়ে দেখলাম আল্লাহর হাবিব জান্নাতুল বাকি শরীফে কবর জিয়ারত করছেন। সুবহানাল্লাহ। নবীজি কি করছেন? তো কবর জিয়ারত না যাইজ? কি মনে হয় আপনাদের? নবীজির জিন্দেগির এক মুহূর্তের আমল আমাদের জন্য তো এটা সারা জীবনের সৌভাগ্য, ঠিক কিনা বলেন? হাদিসের মাঝে এক প্রকারের হাদিস আছে জয়ীফ হাদিস। জয়ীফ মানে সনদ দুর্বল। আলা হযরতের নাম শুনেছেন আপনারা? ইমাম শাহ আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রহমতুল্লাহ। উনি হজ করতে গেছেন, তো উনার 104 ডিগ্রি জ্বর। শরীরে কত জ্বর? এর মধ্যে আসছে বৃষ্টি, মেঘ গেছে বৃষ্টি। কাবা শরীফ গড়টা যে জায়গাটায়, এটা আশপাশের জমিন থেকে একটু নিচা। হুজুর ঠিক আছে নি? কাবা শরীফটা আশপাশের জমিন থেকে একটু নিচা। বৃষ্টি হইলে কাবা শরীফের মাতাফে পানি জমে, তোয়াফের জায়গায় কি জমে? আলা হযরত 104 ডিগ্রি জ্বর নিয়ে পানির মধ্যে সাঁতরায়া তোয়াফ করা শুরু করলেন। ওনার সঙ্গী, সফর সঙ্গী, আলা হযরত অনেক বড় ওলি আল্লাহ ছিলেন, ওনার সাথে সফর সঙ্গী ছিলেন। সফর সঙ্গী একজন বলছেন, হুজুর 104 ডিগ্রি জ্বর নিয়ে পানির মধ্যে নামা আপনার একদমই ঠিক হবে না। হুজুরের শরীর খারাপ আরো বেশি হয়ে যাবে। ইমাম শাহ আহমদ রেজা খান, ইমামে ইশক মোহাব্বত আজিমুল বারাকাত শাহ আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি ভক্ত মুরিদদেরকে বললেন, শোনো, আমি নবীজির হাদিস শরীফের মধ্যে পড়েছি নবীজি বৃষ্টির মধ্যে তওয়াফ করেছেন। যদিও হাদিসের সনদ দুর্বল, জয়ীফ হাদিস, কিন্তু আমার তোমার জীবনে কখনোই নবীজির একটা জয়ীফ হাদিসের উপরে আমল করার সুযোগ নাও হতে পারে। এই জন্য আমি এই সুযোগ হাতছাড়া করতে চাই না। আমি 104 ডিগ্রি জ্বর নিয়ে সুন্নতে নববীর উপর আমল করতে চাই। আল্লাহর নবী কি প্রত্যেকদিন গিয়ে কবর জিয়ারত করা দরকার? নবী কি ওই টাইম আছে প্রতিদিন নবী কবর জিয়ারতে যাবে? একদিনের আমল আমাদের জন্য যথেষ্ট, ঠিক কিনা বলেন? আম্মা জান আয়েশা বলছেন, আমি জান্নাতুল বাকি শরীফে নবীজির পেছনে গিয়া চুপ করে দাঁড়ায় থাকলাম। জিয়ারত শেষ করে নবীজি টের পাইলেন আমার পেছনে আসে কেউ দাঁড়াইছে, পেছনে এসে কেউ দাঁড়াইছে। জিয়ারত শেষ করে নবীজি বললেন, ফাকালা কুনতি তাখাফিনা ইয়াহিফাল্লাহু আলাইকা ওয়া রাসূলুহু। নবীজি বললেন, আয়েশা রে, তুমি কি ধারণা করেছিলে আল্লাহ এবং আল্লাহর রাসূল তোমার হক নষ্ট করবেন? সুবহানাল্লাহ বলুন। নবীর স্ত্রী, আজকে নবীর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ঘরে থাকার কথা। নবী স্ত্রীদের ঘরে হিসাব করে থাকতেন। কি হিসাব করে থাকতেন? তো আজকে কার ঘরে থাকার কথা? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ঘরে থাকার কথা। তো নবীজি বলছেন, আয়েশা, তুমি কি ধারণা করেছো যে আল্লাহ এবং রাসূল তোমার হক নষ্ট করবেন? সুবহানাল্লাহ। তার মানে রাসূল যদি কারো হক নষ্ট করেন তাহলে সেটা আল্লাহর হক হয়ে যায়। আম্মা জান আয়েশা বলছেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ ইন্নী যানানতু আন্নাকা আতাইতা বা'দা নিসাইক। হ্যাঁ, আমি ধারণা করেছিলাম আপনি বোধহয় আমার ঘর থেকে বের হয়ে অন্য কোনো স্ত্রীর ঘরে চলে গেছেন। আমি এটা মনে মনে ধারণা করেছিলাম। নবীজি তখন বললেন, আয়েশা রে, শোনো, আজকে আমি তোমার বিছানার থেকে উঠে কেন জান্নাতুল বাকি শরীফে চলে আসলাম? সাধারণ একটা রাত নয়,
আজকের রাত একটা বিশেষ রাত, সাধারণ রাত হলে আমি তোমাকে ছেড়ে এখানে আসতাম না। নবীজি বলছেন ফাকালা ইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবান ইলা সামাইদ দুনিয়া। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ওরে আয়েশা, আজকে হচ্ছে শাবান মাসের মধ্য রজনী। আমার ওয়াজ বুঝছেন নি? আজকে শাবান মাসের মধ্য রজনী মানে কি? শবে বরাত মানে কি? নবীজি বললেন আয়েশা রে, আজকে হচ্ছে শাবান মাসের মধ্য রজনী। এই রাতের বিশেষত্ব হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এই রাতের শুরুতেই মাগরিব যখন হয়ে যায়, সূর্য যখন ডুবে যায়, আল্লাহ রাব্বুল আলামিন সাত আসমানের নিচের আসমানে চলে আসেন আর তার বান্দাদেরকে ডাকতে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে ডাকতে থাকেন, কেউ আসো নাকি কিছু চাইবে, আমি আল্লাহ দিব। কেউ আসো নাকি মাফ চাইবে, আমি আল্লাহ ক্ষমা করে দিব। কেউ আসো নাকি রিজেক্ট চাইবে, আমি আল্লাহ রিজেক্ট দিব। বলেন না সুবহানাল্লাহ। হাজিরানে কেরাম, এখানে একটা আকীদার কথা খেয়াল করেন। আল্লাহ সাত আসমানের নিচের আসমানে নেমে আসেন, হাদিস শরীফে শব্দটা এরকম আছে, কিন্তু নেমে আসেন এর অর্থ নয় যে আমাদের মতো সিঁড়ি দিয়া দিয়া নেমে আসেন। এর অর্থ হচ্ছে আল্লাহ পাক জমিনবাসীর দিকে বিশেষ দয়ার নজর দেন। জমিনবাসীর দিকে কি করেন? বিশেষ দয়ার নজর দেন। আর নবীজি বললেন আজকের রাত্রে যারা মাফ চাইবে, এত পরিমাণ বান্দাকে আল্লাহ মাফ করবেন। বনি কালব গোত্রের এক এক এলাকায় এক একটা প্রফেশন থাকে। ওই বনি কালবের মূল পেশা ছিল ছাগল চড়ানো। নবীজি বলছেন বনি কালব গোত্রের হাজার হাজার লক্ষ লক্ষ যে ছাগল আছে, ওই ছাগলগুলোর গায়ে যে পশম আছে, এর থেকে বেশি পরিমাণ আমার উম্মতকে আল্লাহ আজকে মাফ করে দিবেন। ছাগলের গায়ের পশম কি গোনা যায়? বলেন। নাউন দুই প্রকার, কাউন্টেবল, আনকাউন্টেবল। ইংরেজিতে বলা হয় কাউন্টেবল আর আনকাউন্টেবল। যেমন বই গোনা যায়, যায় কি যায় না? মানুষ গোনা যায়, যায়নি? যায়, যায়। 1 2 3 4 5 6 মানুষ গোনা যায়নি? চিনি গুনতে পারবেন? চিনি? চাল গুনতে পারবেন? 1 বস্তা চাল গুনতে দিলে পারবেন? পারবেন না। পানি গুনতে পারবেন? পানি পারবেন না। গায়ের যে পশম, গরুর গায়ে, ছাগলের গায়ে পশম, এগুলা গুনাহ, বলেন গোনা যায়? এর অর্থ কি? নবীজি যে বললেন বনি কালব গোত্রের ছাগলের গায়ের পশমের চেয়ে বেশি উম্মতকে আল্লাহ মাফ করে দিবেন, এটার ব্যাখ্যা হচ্ছে গোনা যায় না এমন পরিমাণ অসংখ্য অগণিত আমার উম্মতকে আল্লাহ মাফ করে দিবেন। তো শবে বরাত সামনের 15 তারিখ, 14 তারিখ রাত্রে। 14 তারিখ রাত্রে বেদাতের ফতোয়া মানবেন না শবে বরাত মানবেন? বেদাতের ফতোয়ারে উস্তা মারবেন। বলেন বেদাতের ফতোয়ারে উস্তা মারি। বলেন উস্তা মারি। বলেন বেদাতের ফতোয়ারে উস্তা মারি। মারবেন তো? বেদাতের ফতোয়া উস্তা। হুজুর ঠিক আছে, হুজুরের কাছে দোয়া চাই। আপনারা হুজুরের জন্য দোয়া করবেন, আমরা হুজুরের জন্য দোয়া করি। আর বিশেষভাবে আমি ঘরে আসার পরে হুজুর বলছেন মসজিদটার জন্য দোয়া করি। তো এই গ্রামে এইখানে খানকা, হাফিজি মাদ্রাসা, এখানে একটা মসজিদ গড়ে উঠুক সুন্দরভাবে, আমরা চাই কিনা? তাহলে হুজুর তো ওনার সামর্থ্য অনুযায়ী সবকিছু করে যাচ্ছেন। আমরা এলাকার মানুষ হিসেবে আমাদের দায় দায়িত্ব আছে না? আছে কিনা? প্রত্যেকে যার যার অবস্থান থেকে এই খানকা শরীফ, এই হাফিজি মাদ্রাসা, এই মসজিদ, সবকিছুতে আপনারা সাহায্য করবেন। আল্লাহ পাক কবুল করুন, সবাই বলি আমিন। আর প্রত্যেক বছরের মতো এবারও প্রত্যেক বছরের মতো এই বছর রমজানুল মুবারকে কেরাত প্রশিক্ষণ চলবে। বলেন ইনশাআল্লাহ। আপনারা আমাদের মৌলানা আবু হানিফ আল কাদরি সাহেব, আমাদের মৌলানা মিরাজ সাহেব, আমাদের কামরুলেরা আছে, তাদের সাথে যোগাযোগ করে কেরাত প্রশিক্ষণ পরিচালনা করবে। কে দিবেন? মসজিদে
মাইক দিও মাইক সেট 20,000 টাকা আজকে সৌদি আরব থেকে আচ্ছা আচ্ছা এটা বন্ধ করে দাও মোবাইল। মাওলানা আলী নূর সাহেব সৌদি আরব প্রবাসী।